পেয়ে গেছি। আমি ওর বাবার কাছে যাবো। বাবার কাছে যাবি? তোকে তোর বাবার কাছে পাঠিয়ে দেবো। লালাজি, আপনি তো আমার পাওনাটা বুঝিয়ে দিয়েছেন, এবার আপনি আপনার পাওনাটা বুঝে নিন। তোদের মতো কত মেয়েদেরকে রজনী নষ্ট করে দিয়েছে। তোমরা 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 আমার আমার প্রতিমাকে কেউ দেখেছ? দেখো না, আমি আমার প্রতিমাকে না অনেক দিন দেখেছি। কোথায় যে হারিয়ে গেল মেয়েটা? পাগলরাও যে আবার মধুবনী হানা দিয়েছে, দেশটা কি হাল হলো রে? আমি পাগল নই, আমি পাগল নই, আমি আমার প্রতিমাকে খুঁজতে বেরিয়েছি। প্রতিমাকে খুঁজতে এসেছে এই পতিতালায়? আরে যান যান যান, ওই সামনের প্যান্ডেলগুলো থেকে খোঁজে দেখুন। আজ তো বিজয় দশমী, দেরি হয়ে গেলে আপনার প্রতিমা হয়তো বিসর্জন হয়ে যাবে। তোমার নাম কি? তোমার নাম কি? সন্ন্যাসী। আমার নাম শান্তি হতে যাবে কেন? আমি আমি তো রাজি। ও তুমি রজনী না, তুমি তো রজনী। তুমি আমার শান্তি হতে যাবে কেন? আমার শান্তি তো আমার থেকে অনেক দিন আগে হারিয়ে গেছে। আপনি শান্তি আবার জানবে কি করে? বাবাকে কে তুমি? আমি তুমি কাজে যেতে পারবে না। আমি কথাটা জানাতে গিয়েছিলাম তোমার মহাজন সূর্য প্রতাপ সান্যালকে। তারপরে সূর্য প্রতাপ নামক পশুরা আমার একাকিত্বে সুযোগ নিয়ে তাদের সভ্য সমাজের সভ্য মানুষের তোফাটা শিখে তুলে দিয়ে চাপিয়ে পড়ে
আমি আমি পালাতে পারিনি। কিন্তু সত্য আমাদের মেয়ে কেমন আছে? আমাদের মেয়ে ওই প্রতিমাকে তো আমি বুঝতে পেরেছি। ঈশ্বর আমি কি করলাম? কি হচ্ছে? তুমি এমন করছো কেন? সত্য আমি তোমাদের একমাত্র প্রতিমাকে আমার নিজের হাতে আমি আমি বিসর্জন করে দিয়েছি। প্রতিমা প্রতিমা বাবা, কি হাল হয়েছে তোর শরীরের? মা বাবা, তুমি এসেছো বাবা? আমি এসেছি। আচ্ছা বাবা, আজকে বিকেলে শুনি না এই গানটা শোনো। বিদায়ের বাজনা বাজছে। ওই দেখেন মাটির প্রতিমার বিসর্জনের সাথে সাথে এই তোমার এই রক্তে মাংসে করার প্রতিমারকে বিসর্জন হয়ে গেছে বাবা। চুপ কর মা, তুই চুপ কর। আচ্ছা বাবা, তোমাদের এই সব সময় কি আমার কান্না শুনতে পাচ্ছে? পাচ্ছে না? তোমাদের এই চোখ সমাজ যদি আমার কান্না শুনতে পেত, তাহলে পৃথিবীর বুক থেকে নারী ধর্ষণ, নারী পাচার, নারী নির্যাতন বন্ধ হয়ে যেত। আমি পেলে আমার নিজের হাতে ওকে খুন করবো না। ওই সরকারকে শেষ করবো আমি। কারণ ওটি আমাদের একমাত্র প্রতিমার ফুলের মতো সুন্দর জীবনটাকে নচ করে দিয়েছে। তাই ওই শয়তানকে আমি শেষ হবে মাসি, তবে প্রদীপ সম্বন্ধ শেষ হবে তোমাদের পুনরায় ফিরে পাওয়া এই সুখের সংসার। আমি শুনেছি ব্রহ্মটা কেউ নয়, ওই জানোয়ার সূর্যপ্রতাপ সম্রাটের একমাত্র ছেলে প্রদীপ সম্রাট। কি বলছো সত্য? তুমি একদম বিক্রমই বলেছি। আমি আমি ওই জানোয়ার সূর্যপ্রতাপ সেন একমাত্র কুলাঙ্গারের ছেলে প্রদীপ সম্রাট। এই জন্যই সব মেয়েরা ভাবে আমি তাদের স্বামী, কিন্তু আমি সারা যা ভাবি আমরা কাতলে প্রতিমা ফুলের মতো সুন্দর জীবন। আমি তোকে ছাড়ব না। সত্যি না, ওকে তুমি নাও, ওকে মারবো আমি। কারণের মতো আমরা বেঁচে থাকলে আমরা প্রতিমার মতো জীবন নষ্ট করে দেবো। তাই আমি না না, ওকে তোমরা মারবে না, ওকে তো মারবো আমি। কারণ ওকে আমি মনে প্রাণে ভালোবেসেছিলাম। সেই ভালোবাসা স্বীকৃত আমাকে দেয়নি। আমি তোমাদের একটি শিশুদের আমার চিঠিতে পড়তে চেয়েছিলাম, সেটাও করতে পারিনি। তাই আমি ওকে আমার মতো কুলাঙ্গারের জন্য তোমার নিজের জীবনটা তুমি দিয়ে দিলে বলে ভালোবাসি ভালোবাসি শুধু যে তাকে ভালোবেসে ভালোবেসে
মাসি মাসি তোমাদের এই পতিতালয়ে একদিন সিঁদুর পাওয়া যাবে মাসি? দাও না একদিন সিঁদুর। আচ্ছা, আমার প্রতিমার সেই ইচ্ছেটা আমি পূরণ করি। কেন পাওয়া যাবে না বাবা প্রদীপ? অবশ্যই পাওয়া যাবে। দাও একদিন সিঁদুর। আমার প্রতিমার শূন্য স্মৃতিটা আমি রাঙিয়ে দিই। দাও না। জীবন প্রদীপ নিভৃতে জানি, ভাষা ওই জীবন গানে গানে, সভ্য সমাজ কান পেতে শোনে। পতিতালয়ে প্রতিমা কাঁদে। জলিবে প্রদীপ তুমি প্রতিমা